দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এলসি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? অনেক সুন্দর লাগতেছে আঙ্কেল আজকে। হ্যাঁ, ওই আরেক জায়গা রিসিভ করতে যাবো বলে বেরোইছিলাম রাত্রি। রাতে? হ্যাঁ, রাত্রি বেরোইছিলাম, রাস্তার মধ্যে যায় জ্যামে পড়ে ফেরত আসছি। আচ্ছা, দেখতেছি এখানে ধানের শীষ আছে এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং জিয়াউর রহমান সাহেব তার ছবি আছে। জি, এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমার বাড়ি হলো ঈশ্বরদী। উনি 1979 সালে আমাদের ঈশ্বরদীতে নুরজান বালিকা বিদ্যালয় উনি গেছিল, উনি একটা হেলিকপ্টার নিয়ে গেছিল। আমি সেখানে তার সাথে ফুলের মালা জোড়া আমি জিয়াউর রহমানের গলায় দিয়েছিলাম। আমি সেই আমল থেকে জিয়ার সৈনিক এবং জিয়ার আদর্শ বুকে ধারণ করে এ পর্যন্ত আল্লাহ চালিয়ে আসতেছে। আরো যে 2 দিন বাইসে থাকবো, আল্লাহ যেন জিয়ার আদর্শ আমার বুকে ধারণ করে আমি যেন চলতে পারি, আল্লাহর কাছে এই প্রার্থনায় সবসময় করি। আচ্ছা, তো রাতে কি যাইতে পারেন নাই? হ্যাঁ, না, ওই অর্ধেক গেছে, অনেক দূর গেছিলাম। ওই যে আপনার মহাখালী পর্যন্ত যে মানুষের ভিড়ে আর আগাতে না পারি ব্যাক করলাম। আচ্ছা আচ্ছা, তাই আইসা পড়ছেন? জি। আচ্ছা, তো আঙ্কেল আজকে বাজারের কি অবস্থা? বাজারের অবস্থা আপনার খারাপ। বাজার হচ্ছে দেশি পেঁয়াজের বাজার 45 টাকা 46 টাকা, আর পেঁয়াজ ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 53 টাকা 52 টাকা এরকমের। জি। এখানে দেখতেছি আঙ্কেল এইটা মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ লোয়েস্ট কোয়ালিটি, এটা 44-45 বিক্রি হচ্ছে। আঙ্কেল এই 44-45 টাকা হইছে মুড়ি কাটার দাম। এলসি কত? এলসি বিক্রি হচ্ছে 52-53 টাকা। 52-53 টাকা। তো বর্তমানে এলসি পেঁয়াজের বাজার তো আঙ্কেল অনেকটা মানে কমছে। জি। ইম্পোর্টারদের কি লস হয়? অনেকটা কমলে না, আরো যদি গেলে কমে 30 টাকা আসে, 30 টাকায় আসলে তাও লাভ হবে। 30 টাকা আসলেও ইম্পোর্টারের লাভ হবে। ওই দেশটা $255 মাল কিনা, বুঝলেন? $255 মাল কিনা, সর্বোচ্চ খরচ ক্যারিং খরচ মরচ দিয়ে 35 টাকা 95 পয়সা বাংলাদেশে আসি কস্টিং হয়েছে, বুঝলেন? ইম্পোর্টাররা লক্ষ লক্ষ টাকা প্রতি টনে লাভ করতেছে, মানে প্রতি গাড়িতে লাভ করতেছে, এবং এতটাই কম দামে ওই দেশের ক্রয় করা। এই দেশে ওই দেশের দিয়ে আপনার এই 5 টাকা 30 পয়সা ভ্যাট দিয়ে এই দেশের গাড়ি ভাড়া দিয়ে মোট খরচ হলে 35 টাকা 95 পয়সা। এর উপরে যা বিক্রি হচ্ছে সব লাভ। বাংলাদেশ স্বাধীন হওয়া টাইম বয়স হচ্ছে 54 বছর 9 মাস হয়, আজ 11 দিন, বুঝলেন? এই এলসি মাল বিদেশ থেকে আসতেছে, কখনো এত লাভ ইম্পোর্টাররা দেখি নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এলসি যেদিন দেন আইপি অর্ডার দিয়েছে, আইপি অর্ডার মানে অনুমোদন, যেদিন দেন অনুমোদন অর্ডার দিয়েছে সেদিন দেন প্রত্যেক ক্ষেত্রে লাখ লাখ টাকা ঘুষ খায় অফিসারেরা। এই আইপি অর্ডার দিয়েছে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, টন থেকে টন, শত শত টন এই আইপি অর্ডার দিয়েছে। বাংলাদেশে যারা উচ্চ পর্যায়ে বসে আছে, এলসি দেওয়া অনুমোদন দেওয়ার জন্য যারা বসে গেছে, তারা লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় এই অনুমোদন দিয়েছে। এই যারা মূলত এলসি পার্টি, যারা আমদানিকারক, তাদের নাই দিয়ে মুরগিওয়ালা, যারা মুরগি আমদানি করে তাদের নামে এলসি দিয়েছে, যারা ডিম আমদানি করে তাদের নামে এলসি দিয়েছে, যারা কাঁচামরিচ আমদানি করে তাদের নামে পেঁয়াজের এলসি দিয়েছে। মূলত পেঁয়াজের ইম্পোর্টার যারা, তারা খুব কম পাইছে এলসি, বুঝলেন? আর ঘুষ হাত বদল হয়েছে। একটা 5 টন পেঁয়াজ কি 50 টন পেঁয়াজ আইপি দিতে, অনুমোদন দিতে 5 জায়গায় হাত বদল হয়েছে ঘুষ, বুঝলেন? আমি আইপি নিয়েছি, আমি আবার আইপি বিক্রি করছি ঘুষের বিনিময়ে, আবার উনি বিক্রি করেছে আরেকজনের কাছে। কোটি কোটি টাকার খেলা হয়েছে এই ভারতীয় আইপি দিয়া এবং অনুমোদন দিয়া এই দেশে এলসি আমদানি হওয়ার কারণে কোটি কোটি টাকা হাত বদল হয়েছে, ঘুষ বিনিময় হয়েছে। দুঃখের বিষয়
30 লক্ষ মানুষ শহীদের বিনিময়ে এই দেশে দেশ স্বাধীন করলো। এই দেশের কৃষকের স্বাধীনতা আসবে, এই দেশের কৃষক এক পর্যায়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই দেশের কৃষক আস্তে আস্তে অর্থ সাবল্য হবে, বুঝছেন? এই জন্য দেশ স্বাধীন হয়েছিল। দুঃখের বিষয় যে আমি নিজে, আমার বয়স 62 বছর, আমি দেখেছি 72-73 সালে ভারতের নাগরিকেরা ভাতের মাল খায় জীবন ধারণ করেছিল। সেই দেশে কৃষি বিপ্লব ঘটা, মাটির নিচ দিয়ে পানির লাইন, মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন, স্বল্প দামে কৃষকেরা সার পায়, অল্প টাইমের মধ্যে লোন পায়, স্বল্প ইন্টারেস্টে কৃষকেরা লোন পায়, বুঝলেন? কৃষকের যত রকম সহযোগিতা সব ভারত সরকার কৃষকের দেয়। এই জন্য ভারতে কৃষি বিপ্লব ঘটা, ভারত আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইছে এবং যত রকম কৃষি পণ্য উৎপাদন হয় ভারত থেকে বহির্বিশ্ব রপ্তানি করে। বাংলাদেশ সহ অন্তত 30টা ডিস্ট্রিক্টে, 30টা রাষ্ট্রে ভারত এই কৃষি পণ্য উৎপাদন করে রপ্তানি করে তারা কোটি কোটি ডলার আয় করতেছে, বুঝলেন? আর আমার বাংলাদেশে কৃষক যাতে আঘাতি না পারে, কৃষক যদি যাতে এক ধাপ আঘাতি না পারে, কৃষক অর্থনৈতিকভাবে লাভবান না হয়, কৃষি পণ্যের দামও বেশি, আমাদের সরকার যে সারের রেট বাজিতেছে ওই দামে কৃষকেরা সার পায় না, বুঝলেন? যত অত্যাচার, যত নিপীড়ন সবকিছু কৃষকের উপরে। অতীতের স্বৈরাচারী সরকার, বুঝলেন, 20 সালে, 22 সালে, 23 সালে কৃষকের বুকের পার পা তুলি দিই এই দেশের টাকা লুটিয়ে বিদেশে যায়, ঘর বাড়ি করেছে। আজ কৃষকের অবস্থা ভয়াবহ এক চিত্র। এইবারে পেঁয়াজ লাগাইছিল কৃষকেরা, একটু লাভের বাতাস পাইছিল, কিন্তু গুটি কয়েক অসাধু অফিসার, অসাধু মন্ত্রণালয়, অসাধু ব্যবসায়ীরা ভারত থেকে একদম কম দামে $245 দিয়ে এলচি আমদানি করে বাজার 6 লাখ করে ফেলেছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস হচ্ছে এই দেশে পেঁয়াজের ভরা মৌসুম। আর এই 4 মাসই ভারতের পেঁয়াজ আমদানি করে একদম বাজার 6 লাখ করে ফেলেছে। কৃষকের বাড়িতে আত্মনাদ, কৃষকের বাড়িতে লসে আত্মনাদ, কৃষকের বাড়িতে কান্নার রোল, বুঝছেন? একমাত্র ভারতের বিজাহার কারণে কৃষক আজ মানে আত্মহত্যা করার একটা উপকূলে চলে গেছে। গতবার একবার কোটি কোটি টাকা লস খাইছে, আলুতে কোটি কোটি টাকা লস খাইছে, রসুনে কোটি কোটি টাকা লস খাইছে। তাই আপনার মাধ্যমে সবিনয় অনুরোধ, করজোড়ে মিনতি, আকুল আবেদন, সনীল বন্ধন, আর 1 কেজি পণ্য বহির্বিশ্ব থেকে আমদানি না করে এই দেশে বীজ গবেষণা করেন, এই দেশে পেঁয়াজের বীজ গবেষণা করেন, এই দেশে ভুট্টার বীজ গবেষণা করেন, যাবতীয় কৃষি পণ্য গবেষণা করে উৎপাদন বাড়ান, কৃষি বিপ্লব ঘটান। এই দেশের কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বিদেশি ডলার আমদানি করে দেশের উন্নতি করেন। এই দেশ শিল্পায়ন দেশ না, জাপানের মতো, জার্মানির মতো শিল্পায়ন দেশ না, এটা সম্পূর্ণ কৃষি পূর্ণ দেশ। কৃষকের পাশে দাঁড়ান। কৃষক কোথায় যাবে আজ? আপনাদের দেশে গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর কারণে, বুঝছেন, অসাধু অফিসারের কারণে, অসাধু ব্যবসায়ীর কারণে আজ কৃষক মানে কৃষকের বাড়ির কান্নার রোল, কৃষকের বাড়িতে হাহাকার। কৃষক আজ বাজার থেকে 1 কেজি কিনবে, সার কিনবে কিনার কায়দা নাই, 1 কেজি ময়দা কিনবে কিনার কায়দা নেই। আসুন আমরা সবাই দেশপ্রেমিক হই, দেশের প্রতি মায়া করি, মাটির প্রতি মায়া করি। একমাত্র এই 54 বছর 9 মাস 12 দিন হচ্ছে দেশ স্বাধীন হওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কৃষককে ভালোবাসিছিল, কৃষক বিপ্লব ঘটানোর জন্য উদ্যোগও নিয়েছিল। আপনি দেখেন চায়নার থেকে ধানের বীজ দিয়ে আসি কৃষকের হাতে তুলে দিয়েছিল, দেখুন 10 মন হয়তো, সেখানে জিয়াউর রহমান 40 মন করে উৎপাদন দেখা দিয়ে গেছে। রাস্তার ধারে ধারে কলার গাছ লাগাইছে, আপনার খাল কাটেছে, খাল খনন করেছে। এই দেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য আগা গেছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আততায়ের হাতে উনি মারা গেলেন। আল্লাহ যেন বেহেশতের প্রথম স্থানে ওনার স্থান দেয়। আমরা তার আত্মার মাগফিরাত করি, তার জন্য দোয়া করি। আঙ্কেল, তো এখন অনেক কৃষকরা বলতেছে যে
দাম 30 টাকা আসতে পারে মুড়ি কাটা পেঁয়াজের। তো এখন কি এলসি পেঁয়াজ বন্ধ করলে ভালো হবে? 30 টাকা আসতে পারে না, 30 টাকা আসি যাবে শিগগিরই। কারণ হচ্ছে ভারতের পেঁয়াজ এখানে এসে কস্টিং হচ্ছে 35 টাকা 95 পয়সা, বুঝছেন? আর বাংলাদেশের পেঁয়াজ 30 টাকা আসতে পারে এই জন্য, ভারতের পেঁয়াজ যদি 35 টাকা হয়, আমার বাংলাদেশের পেঁয়াজ 30 টাকা হওয়া অসম্ভব না, অত্যন্ত বাস্তব সম্মত। কেন শুনবেন? এই জাতি এতটাই খারাপ, এতটাই না অবুঝ, এতটাই বোঝ কম যে আমাদের পেঁয়াজ 16 ঘন্টার মধ্যে তরকারি টক হয় না। আমাদের পেঁয়াজ 16 ঘন্টার তরকারি টক হয় না। আমাদের পেঁয়াজ 16 ঘন্টার মধ্যে তরকারি কালো হয় না। আর এই যে ভারতের পেঁয়াজ, আমি আপনাকে বলতেছি, যত বড় বৈজ্ঞানিক দিয়ে হোক, ডক্টরের ডিগ্রিওয়ালা হোক, ডাক্তার দিয়ে পরীক্ষা করেন, 8 ঘন্টা পর তরকারি টক হয়ে যাবে, 8 ঘন্টা পর তরকারি কালো হয়ে যাবে। ভারতের রসুন, চায়নার রসুন এত দাম, বুঝলেন? এই বাঙালি বোঝে না, এই বাঙালি বুঝতে চায় না। 8 ঘন্টা পর চায়নার রসুনে তরকারি টক হয়ে যায়, তরকারি কালো হয়ে যায়। বহির্বিশ্বে যত পণ্য আছে এই দেশের রান্নার সাথে অ্যাডজাস্ট হয় না। এই দেশি রসুন, এই দেশি আদা, এই দেশি পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করেন, স্বর্ণের যে রং আছে তরকারি সে রং হবে। আপনার ভারতের পেঁয়াজ চায়না রসুন দিয়ে, ইন্ডিয়ান হলুদ দিয়ে তরকারি রান্না করবেন, দেখবেন কলার গাছের রোজ কালো, আপনার তরকারির রঙও কালো হবে। আমি এই 2-1 মিনিটে কি কথা বলবো বলেন? আমি জোরে কথা বলতে গিয়ে কথা অনেকগুলি গঠনমূলক হয় না, অনেকগুলি জোরে কথা বলি ফেলি। আমাকে 1 ঘন্টা টাইম দিলি, আমি গোটা দেশবাসিক জানাইতাম যে ভারতের পেঁয়াজের গুণগত মান কি, চায়নার রসুনের গুণগত মান কি, বাংলাদেশের রসুনের গুণগত মান কি। 1 পোয়া রসুন, বাংলাদেশের 1 পোয়া রসুন দিয়ে তরকারি রাখবেন, রান্না করবেন, 20 ঘন্টা অটুট থাকবে। চায়না রসুন দিয়ে তরকারি রান্না করবেন, 7 ঘন্টা পর তরকারি কালো হয়ে যাবে, তরকারির রং খারাপ হবে, বুঝলেন? তাই আপনার মাধ্যমে জানাতে চাই, আসুন সবাই মিলি, আপনি আমি সবাই মিলি দেশপ্রেমিক হই, দেশপ্রেমিক হয় দেশি কৃষকের পাশে দাঁড়ায়, দেশি পণ্য উৎপাদন করে চাহিদা মিটা বিদেশে রপ্তানি করি। থ্যাংক ইউ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।